বন্ধুরা, এক গ্রামে বাস করত একটি কুমির ও একটি শিয়াল। কুমিরটি ছিল খুবই লোভী কিন্তু বোকা, আর শিয়ালটি খুব বুদ্ধিমান ও চালাক ছিল। একদিন শিয়ালটি একটি মাঠের ভিতর দিয়ে যাচ্ছিল, তখন তার সাথে কুমিরের দেখা হয়। শিয়ালটি কুমিরকে বলল, কি কুমির বন্ধু, তোমার কি খবর? অনেকদিন তোমাকে খোঁজাখুঁজি করছি কিন্তু দেখা সাক্ষাৎ হয় না। শুনেছি আলু নাকি অনেক মজা, চলো আমরা দুজনে মিলে আলু চাষ করি। ঠিক আছে শিয়াল বন্ধু, তুমি যখন বলছো তাহলে আলু চাষ করব। আর দুজনে মিলে আলু চাষ করলে তো ফলন ভালোই হবে, কষ্টটা একটু কম হবে। তারা দুজন আলু চাষই করবে এটা ঠিক করে সেখান থেকে চলে যায়। পরদিন সকালে তারা দুজন মিলে মাঠের দিকে রওনা হতে শুরু করলো। হাঁটতে হাঁটতে কুমিরের মনের ভিতরে একটা লোভ বাসা বাঁধে। সে মনে মনে ভাবে, শিয়ালকে বোকা বানিয়ে সব আলুগুলো আমি একাই ভোগ করব। তাই সে শিয়ালকে বলল, শিয়াল ভাই, আমি তোমার সাথে আলু চাষ করব, কিন্তু আমার একটা শর্ত আছে। আমি কিন্তু আলুর আগার দিকটা নিব, তুমি গোড়ার দিকটা নেবে। তুমি যদি আমার শর্তে রাজি না থাকো তাহলে আমি কিন্তু তোমার সাথে আলু চাষ করব না। ঠিক আছে, তুমি যেটা চাও সেটাই হবে। আচ্ছা, তাহলে তুমি আমার শর্ত মেনে নিয়েছো, পরে কিন্তু আবার ভেজাল করতে পারবে না। তুমি কিন্তু আমাকে আলুর আগার দিকটাই দেবে। ঠিক আছে বন্ধু, তোমাকে আলুর আগার দিকটাই দেবো। এখন চলো আমরা মাঠে কাজ শুরু করে দিই। তারা দুজনেই মাঠে কাজ শুরু করে দেয়। বোকা কুমিরটা মনে করেছে আলু গাছের আগায় ফসল হয়। দেখতে দেখতে গাছগুলো বড় হয়ে যায় এবং আলু উঠানোর সময় হয়ে যায়। কুমিরটা তাড়াতাড়ি আলু গাছের আগা আনার জন্য মাঠের দিকে রওনা হয়ে যায় এবং সে গাছের আগা কেটে বাসার দিকে নিয়ে আসতে শুরু করে। আর এদিকে বুদ্ধিমান শিয়াল মাটি খুঁড়ে আলু বের করে তার বাসার দিকে নিয়ে যায়। কুমির মনের আনন্দ নিয়ে যখন তার বাসার দিকে আলু গাছগুলো নিয়ে আসলো, দেখলো আলু গাছে কোনো আলু নেই। সে বলল, হায় হায় রে, এ কি সর্বনাশ হলো! গাছে তো কোনো আলু নেই, মনে হয় পথে গাড়ি থেকে আলুগুলো পড়ে গেছে। আমার তো কপাল পুড়েছে। যাই দেখে আসি কোন জায়গায় আলুগুলো পড়ে গেছে। আলুগুলো নিয়ে আসতে হবে, না হলে তো আমার সর্বনাশ হয়ে যাবে। এই বলে কুমিরটি মাঠের দিকে হাঁটতে শুরু করলো। সে হাঁটতে হাঁটতে পথে কোনো আলু দেখতে পেল না, কিন্তু মাঠের কাছে এসে দেখলো শিয়ালটি মাটি খুঁড়ে আলু বের করে গাড়ি ভরে আলু নিয়ে বাড়ির দিকে রওনা হলো। আর কুমিরটি মনে মনে বলল, আরে শিয়ালটা আমাকে বোকা বানিয়ে সব আলুগুলো নিয়ে যাচ্ছে, আর আমি পেলাম শুধু গাছের আগাটা। আমি শিয়ালকে উচিত শিক্ষা দেব। অনেকদিন পরে তারা পথের ভিতর দিয়ে যাচ্ছিল, দুজনের আবার দেখা হলো। যাক শিয়াল ভাই, তোমার সাথে আমার দেখা হলো। অনেকদিন ধরে তোমাকে আমি খোঁজাখুঁজি করছি কিন্তু পাচ্ছি না। আমি ভাবছি এবার তোমার সাথে আমি ধান চাষ করব। তবে ভাই, আমি কিন্তু এবার ধানের গোড়ার দিকটা নিব, তুমি কিন্তু না বলতে পারবে না। আচ্ছা ঠিক আছে কুমির ভাই, তুমি যা চাও তাই হবে। ধান চাষ করার জন্য তারা দুজনই পরদিন সকালে মাঠে চলে আসে। আর দুজনই কিভাবে কাজ শুরু করবে তা নিয়ে তাদের নিজেদের মধ্যে আলাপ আলোচনা শুরু করে। শিয়াল ভাই, চলো আমরা কাজ শুরু করে দেই। এবার খুব ভালো করে ধান চাষ করব, আর দুজনেই ভাগাভাগি করে নিয়ে যাব। আচ্ছা কুমির ভাই, তোমার কথা মতোই কাজ হবে। আমরা দুজনে খুব পরিশ্রম করব। দেখতে দেখতে তাদের ধান গাছগুলো বড় হয়ে যায় এবং মাঠ পুরো ধানে ভরে যায়। এক সময় ধানগুলো পেকে যায়। তারা দুজনেই মাঠের দিকে চলে আসে ধান কাটার জন্য। ধান কাটার সময় হয়ে গেছে। এবার শিয়াল আমাকে বোকা বানাতে পারবে না। আমি এবার মাটি খুঁড়ে ধান সব নিয়ে যাব, আর শিয়াল আগা কেটে নিয়ে যাবে। ও দুজনই মাঠে এসে হাজির হয়। কুমির মনে মনে ভাবে, আগের বারের প্রতিশোধ নেওয়া যাবে। এবার শিয়ালকে বোকা বানিয়ে আমি গাছের গোড়া কেটে নিয়ে যাব, আর গোড়ার ভিতরে তো ধান থাকে। বোকা কুমির এটা জানে না যে ধান কোথায় থাকে। শিয়াল মনের সুখে ধানের আগা কেটে নিয়ে যায়, আর কুমির ভাবে এবার মাটি খুঁড়ে সব ধান বের করে নিয়ে যাব।
এখন কুমির ধান খেতে গিয়ে মাটি খুঁড়তে শুরু করে, কিন্তু কোনো ধান পায় না, শুধু দেখে ধানের গোড়াগুলো পড়ে আছে। কুমির এবারও ধানের গোড়াগুলোই পেল, আর কিছুই পেল না। তখন কুমির রাগান্বিত হয়ে বলে, শিয়াল, তুই আবারও আমাকে বোকা বানিয়ে ঠকালি, কিন্তু তোকে এবার আর আমি ছাড় দেব না, তোকে আমি চরম শিক্ষা দেব। তুই বলতেও পারবি না তুই আমার কত বড় ক্ষতি করেছিস। তুই দুইবারই ফসল কেটে নিয়ে গেলি, আর আমি পেলাম শুধু গোড়াটা আগাটা। এগুলো ভাবতে ভাবতে কুমির শিয়ালের বাসার দিকে রওনা হলো, আর মনে মনে একটি ফন্দি আঁকলে এবার শিয়ালকে শিক্ষা দেব। শিয়াল ভাই, এবার ভাবছি আমরা আখ চাষ করব। আখের রস নাকি অনেক মিষ্টি। ঠিক আছে কুমির ভাই, চলো আমরা আখ চাষ করি। কথা মতো তারা দুজনেই মাঠে চলে আসে এবং আখ চাষ শুরু করে। দেখতে দেখতে আখগুলো বড় হয়ে যায়। এবার লোভী কুমির মনে মনে ভাবে, এবার আর ঠকা যাবে না, এবার শিয়ালকে বোকা বানিয়ে সব ফসল আমিই নিয়ে যাব। শিয়াল ভাই শোনো, এবার ভাবছি আমি আখের আগার দিকটা নিব, আর তুমি গোড়ার দিকটা নিবে। ঠিক আছে কুমির ভাই, আমি কখনো তোমার কথা ফেলিনি, আমি গাছের গোড়াটাই নেব। কথা মতো তারা দুজনেই ফসল কেটে তাদের বাসার দিকে রওনা হতে থাকে। শিয়াল গুহার দিকে আখের গোড়াগুলো নিয়ে আসে এবং মজা করে আখের রস খেতে থাকে। মিষ্টি রস, অনেক মজা। এদিকে কুমির আনন্দ করে আখের আগাগুলো নিয়ে তার বাসায় চলে আসে এবং আগাগুলো চিবাতে থাকে, কিন্তু দেখলো শুধু লবণ আর লবণ, কোনো মিষ্টি নয়। তখন কুমির ভাবলো, আবারও আমি ঠকেছি, লোভ করতে গিয়ে আমি আবারও বোকা হয়েছি। শিয়াল ভাই, আমি বারবার লোভ করতে গিয়ে ঠকেছি। আমি মনে মনে ভেবেছি তোমাকে ঠকাবো, কিন্তু আমি ঠকেছি। বেশি লোভ করা ভালো না। হ্যাঁ কুমির ভাই, তুমি ঠিকই বলেছ, কখনো অন্যকে ঠকাবে না, তাহলে নিজেই ঠকে যাবে। এই কাজ তুমি আর কখনো করবে না, তাহলে নিজে জিতবে।